নমস্কার বন্ধুগণ, ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেটে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কেমন আবহাওয়ার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তা সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কেমন আবহাওয়ার আপডেট দিয়েছে আবহাওয়া অফিস। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি অল্প বৃষ্টিপাতের সতর্কতা আছে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বাদ দিয়ে সমস্ত জেলাতে, কিন্তু জেলার কিছু কিছু খুব অল্প জায়গায় বৃষ্টিপাতের সতর্কতা আছে এবং মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। সেটা হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এবং আগামীকাল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে হালকা। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা খুব অল্প বৃষ্টিপাতের সতর্কতা আছে এইসব জেলাতে। আর এবং কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল। এবং আগামী 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এবং খুব অল্প জায়গায় বৃষ্টিপাত হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি বাঁকুড়া সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আগামী 8 তারিখে। এবং 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির সতর্কতা আছে। বাকি যে সব জেলাতে সাদা অংশ রয়েছে সেগুলাতে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। তো এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। এবং 10 তারিখও দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জেলার কিছু অংশে। এবং সাদা অংশে আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, তারপর পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে কোনো বৃষ্টিপাত নেই। পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আগামী 10 তারিখে। তো যদি দেখেন যে কোথায় কেমন তাপ প্রবাহ থাকতে পারে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাপ প্রবাহ বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ভারী বৃষ্টি এরকম কোনো সতর্কতা নেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। মোটামুটি দেখতে পাচ্ছি 7 থেকে 11 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো পরবর্তী আপডেট পেলেই এই চ্যানেলটা দেওয়া হবে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।